হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করবো সবাই অনেকটা ভালো আছো ও সুস্থ আছো। আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, একজন নতুন ক্রিয়েটার যখন তার চ্যানেল চালু করে, তার চ্যানেলে কিন্তু ভিউ থাকে না, কোনো ধরনের সাবস্ক্রাইবার বেস থাকে না। এবার সে শুধু ভিডিও আপলোড দিতে চায়, কিন্তু সে এখনও চ্যানেলে ভিডিও আপলোড করেনি। কিন্তু সে তার চ্যানেলে ভিডিও আপলোড করার আগে এমন কি কাজ করবে তার চ্যানেলের সাথে, যাতে তার চ্যানেলটা পরবর্তীকালে ভিডিও দিলে তার চ্যানেলটা গ্রো করে। মানে চ্যানেল শুরুর দিনেই, মানে চ্যানেল খোলার পরেই চ্যানেল উপরে কোন কোন কাজগুলো করা উচিত, কোন কোন সেটিংগুলো করা উচিত, কোন কোন ট্রিকগুলো অ্যাপ্লাই করা উচিত, যার কারণে চ্যানেলটা খোলার কিছুদিন পর থেকেই কিন্তু চ্যানেলটা গ্রো করবে। এটা একটা নতুন ইউটিউবারের প্রশ্ন। আর যারা ইউটিউবে কাজ করছে, অনেক দিন হয়ে গেছে ইউটিউবে ভিডিও আপলোড করছে, তাদের ভিডিওতে ভিউজ আসেনি, তারাও কিন্তু এই প্রশ্নটা করে যে তা আমরা কিন্তু অনেক দিন হয়ে গেছে ইউটিউবে কাজ করছি, তবু আমরা সাকসেস পাইনি। তো আমরা এমন কি করব যাতে এরপরে আমাদের ভিডিওর উপরে ভিউজ আসে? এই জিনিসটাই আমি আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। যদি তোমরা ইউটিউবে অনেক দিন ধরে কাজ করছো, তোমাদের চ্যানেলে ভিউজ আসছে না, চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না, তো তোমরা এমন কি কাজ করবে যেখানে তারপর থেকেই তোমাদের চ্যানেলে ভিউ সাবস্ক্রাইবার বাড়া শুরু হবে? বা যারা নতুন চ্যানেল খুলেছে, একদম নতুন চ্যানেল চালু করেছে, তাদের একদম নতুন চ্যানেল, তাদের নতুন চ্যানেলগুলোয় এমন কোন বেসিক সেটিংগুলো, তারা সেই সেটিংগুলো অন করবে, তারপরে ইউটিউবের উপরে কাজ করা শুরু করবে। কারণ ইউটিউবের উপরে প্রপার সেটিং না করে যদি তুমি কাজ করা শুরু করে দিয়েছো, তাহলে কখনো সাকসেস পাবে না। এই 2025 সালে দাঁড়িয়ে তো কখনোই পাবে না। কারণ এখন ইউটিউবে কম্পিটিশান এত বেশি, যদি তোমার প্রত্যেকটা জিনিস পারফেক্ট না থাকে, তাহলে সবাই তোমাকে তুড়ি মেরে পেছনে ফেলে দেবে। তাই তোমাকে প্রত্যেকটা জিনিস আগে পারফেক্ট বানাতে হবে, বিশেষ করে তোমার চ্যানেলের সেটিংগুলো, তারপরে না ভিডিওর কথা আসবে। তো অনেকেই চ্যানেলের সেটিং এখনও ঠিক করেনি। ভিডিও আপলোড দেওয়ার সময় ভিডিওর ওপরে টাইটেল লেখে না, ভিডিওর ডেসক্রিপশান লেখে না, ভিডিওর কিওয়ার্ড দেয় না। আর তারা ভাবে তাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে। ভিডিও তখনই ভাইরাল হবে যখন ন্যূনতম ভিডিওতে নিজের টাইটেলটা লিখবে। আমি এইরকম অনেক চ্যানেল দেখেছি, যখন লাইভ করি তখন তো চ্যানেল চেক ইন করি, তাদের ভিডিওতে মিনিমাম টাইটেল আর লেখা থাকে না, যেই ডেটটা দেওয়া থাকে সেই ডেটটাই বসানো থাকে। তো বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যে তোমরা ভিডিওতে আপাতত টাইটেলটা লেখো। যদি ভিডিওতে টাইটেলটাই না লেখো, তাহলে ইউটিউব বুঝবে কিভাবে তুমি কোন ধরনের ভিডিও বানাচ্ছো, কোন ধরনের অডিয়েন্সের কাছে তোমার ভিডিওকে রেকমেন্ড করার দরকার রয়েছে? ইউটিউব এটা বুঝতেই পারবে না, আর ভুলভাল অডিয়েন্সের কাছে তোমার ভিডিও পৌঁছে দেবে, যার কারণে কি হবে না, তোমার ভিউজ আসবে না। তাই ভিডিওর টাইটেলে তো মিনিমাম লেখো। এবার বন্ধুরা চলো দেখো, আমি তোমাদেরকে দেখাই আমার ওয়াইটি স্টুডিওটা যেটা রয়েছে, এটা ক্রোম ব্রাউজারে ওপেন করে দেখাই। যাদের নতুন চ্যানেল, তারা কোন সেটিংগুলো জাস্ট অন করে ছেড়ে দেবে। তিনটেই সেটিং দেখাবো, এই তিনটে সেটিং তোমরা অন করে দাও। তিনটে সেটিং অন করলেই কিন্তু তোমাদের আর কোনো সেটিং থাকবে না নতুন চ্যানেলের জন্য। আর পুরনো চ্যানেলে যারা কাজ করছো, এই সেটিংগুলো দেখে নাও জাস্ট অন রয়েছে কিনা, আর কিছু না। এই সেটিংগুলো কিন্তু একদম ইম্পর্টেন্ট সেটিং। এই সেটিংগুলো যাদের অফ রয়েছে, তাদের চ্যানেলে কখনো ভিউজ আসবে না। এটা আমি একদম ক্লিয়ারলি তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে? তো চলো দেখো, এটা কিন্তু আমার সেটিং সব ঠিক করা রয়েছে, তবু আমি তোমাদেরকে দেখানোর জন্য এই চ্যানেলটা খুলেছি। এই চ্যানেলটা অনেক দিন হয়ে গেছে কাজ করি না। এই চ্যানেলটা 1000 সাবস্ক্রাইবারও রয়েছে, ঠিক আছে? দেখো, এই চ্যানেলটা কমিউনিটি গাইডলাইনের জন্য ডিলিটও হয়ে গেছিলো, তো এই চ্যানেলটা আমি রিকভারও করেছি। দেখো, এখানে লোডিং নিচ্ছে, লোডিং কমপ্লিটটা হতে দাও। দেখো, লোডিং কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো, জুম করে দেখাচ্ছি। দেখো, এই দেখো আমি জুম করে নিয়েছি, ঠিক আছে? এই যে দেখো বন্ধুরা, ঠিক আছে, এই যে সেটিং, এই যে দেখো নিচের দিকে সেটিং, এখানে ক্লিক করো। দেখো সেটিং চালু হয়ে গেছে। এবার দেখো সেটিং লোডিং নিচ্ছে। এটা কিন্তু সাইট, আর সাইটে কিন্তু প্রচুর লোডিং নেয়। তারপরে দেখো চ্যানেল, ঠিক আছে? এরপরে দেখো এই যে দেখো চ্যানেল, তারপর রয়েছে আপলোড ডিফল্ট, ঠিক আছে? দেখো চ্যানেলে ক্লিক করে দেবে। বেসিক ইনফরমেশনের ভেতরে কি রয়েছে, কান্ট্রি চুজ ইন্ডিয়া। যেমন দেখো এখানে ইন্ডিয়া চুজ করে রেখেছি, ঠিক আছে? এই জিনিসটা আগে চুজ করবে। বেসিক ইনফরমেশনে চলে আসবে, তারপরে এখানে কান্ট্রি ইন্ডিয়া চুজ করে নেবে। তারপরে নিচের দিকে দেখো কিওয়ার্ডে আমি এখানে কি দিয়েছি, নিজের চ্যানেলের নামে কিছু কিওয়ার্ড দিয়েছি, মানে নিজের চ্যানেলের নাম দিয়েছি, আর আমার ক্যাটাগরি বড় বড় চ্যানেলদের মেনশন করে দিয়েছি, ঠিক আছে? তাদের চ্যানেলের নাম দিয়ে দিয়েছি। তারপরে দেখো বন্ধুরা, এখানে কি রয়েছে, অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংসের উপরে ক্লিক করো। এইখানে ক্লিক করার পর দেখো এখানে স্ক্রল ডাউন করো। অ্যাডভান্স সেটিংসের ভেতরে কী রয়েছে দেখো, এখানে উপর দিকেই রয়েছে। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কীটা চুজ করবে, ব্রাশে ক্লিক করছি, এই যে মিডিল অপশানটা, এইটা চুজ করবে। নো দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিড, এই চ্যানেলটা বাচ্চাদের জন্য নয়, এই চ্যানেলটা বাচ্চা বড় সবারই জন্য, ঠিক আছে? এইটা চুজ করবে। এখানে আর কিছু নেই, ভালো করে দেখে নাও।
তারপরে এই যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবে। উপরে তিনটে দেখো, এই যে এই অপশানটা রয়েছে, তারপরে এই যে অপশানটা ক্লিক করবে। এটা ক্লিক করার পর এই তিনটে সবুজ রয়েছে কিনা এই জিনিসটা দেখে নেবে। যার এই তিনটে সবুজ নেই তারা অবশ্যই কমেন্ট করবে যে কোনটা কম রয়েছে, 1 নম্বর, 2 নম্বর না 3 নম্বর, কোনটা সবুজ নেই, এখনও ব্লার হয়ে আছে, অবশ্যই তোমরা কমেন্ট করবে। এরপরে বন্ধুরা দেখো আপলোড ডিফল্ট, ঠিক আছে, এই আপলোড ডিফল্টে ক্লিক করে দাও। এই দেখো এই চ্যানেল ছিল, চ্যানেলের পর দেখো এখানে আপলোড ডিফল্টের অপশান পেয়ে যাবে। আপলোড ডিফল্টে ক্লিক করে দাও। আপলোড ডিফল্টে আসার পর সেই পেয়ে যাবে এখানে বেসিক ইনফরমেশান, টাইটেল, ডিসক্রিপশান, এগুলো কিছু করার দরকার নেই। এখানে ভিজিবিলিটি দেখো দেখতে পাবে, এটাই কী করে রাখবে, এটাকে আনলিস্ট চুজ করে রাখবে। দেখো এইভাবে আনলিস্ট, এখানে ক্লিক করবে, এখানে আনলিস্ট চুজ করবে, এখানে পাবলিশ করবে না, তাহলে প্রত্যেকটা ভিডিও এখান থেকে পাবলিশ হয়ে যাবে। এরপরে পেয়ে যাবে অ্যাডভান্স সেটিংস, এখানে ক্লিক করে দেবে। ঠিক আছে, অ্যাডভান্স সেটিংসের ভেতরে কী রয়েছে দেখো, অনেক রকমের জিনিস রয়েছে। ফার্স্ট পেয়ে যাবে দেখো এখানে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, তো এটা এখানে অটোমেটিক চুজ করা থাকবে। তারপরে পেয়ে যাবে বন্ধুরা সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট সেটিং, ক্যাটাগরি। যদি ভিডিওর ক্যাটাগরি এখানে সঠিক ঠিক না থাকে তাহলে কিন্তু ভুলভাল অডিয়েন্সের কাছে রিকমেন্ড পৌঁছে যাবে। এই দেখো এখানে কি ক্লিক করবে, ক্লিক করার পর দেখো আমার এখানে কি রয়েছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই ক্যাটাগরি, মানে এখানে ইউটিউব টিপস দেই, ফেসবুক টিপস দেই, তাহলে আমার এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তারপরে মোবাইল সেটিংয়ের টিপস, এগুলো প্রত্যেকটা জিনিস সায়েন্স অ্যান্ড টেকনোলজি। যারা এখানে মিউজিক চুজ করে রেখেছো মিউজিক, ঠিক আছে, যারা এখানে গেমিং করছো, যারা গেমের ভিডিও বানাচ্ছো, ঠিক আছে, তো তাদের তো নিশ্চয়ই গেমিং, তারপরে কমেডি, এন্টারটেনমেন্ট, তারপর আরও অনেক রকম রয়েছে, ঠিক আছে, ব্লগ থাকলে ব্লগ, তো অবশ্যই এখানে ক্যাটাগরিটা নিজের দেখে চুজ করে নেবে। তারপরে রয়েছে এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজে এখানে ভিডিও তৈরি করো, দেখো এখানে স্পষ্টভাবে দেওয়া রয়েছে ভিডিও ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাও। আমি এখানে কি চুজ করেছি, বাংলা, তো তোমরা এই অ্যারোটায় ক্লিক করে নিজের ভাষা কোনটা রয়েছে সেটা চুজ করে নেবে। হিন্দিতে ভিডিও বানালে হিন্দি, আর বাংলা ভিডিও বানালে বাংলা, ঠিক আছে। এবার বন্ধুরা দেখো এখানে কি রয়েছে, টাইটেল অ্যান্ড ডেসক্রিপশান ল্যাঙ্গুয়েজ, এখানে অবশ্যই ইংলিশ চুজ করবে, কারণ টাইটেল আর ডেসক্রিপশানে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ ইংলিশে ইউজ করা হয়, ঠিক আছে, তো এখানে অবশ্যই ইংলিশ চুজ করে দেবে। তো এই হয়ে গেল বন্ধুরা আমাদের বেসিক সেটিং। তারপর এখানে সেভ করে দাও। এখানে আর কিচ্ছু নেই বন্ধুরা, এই কয়েকটা সেটিং একটু মন দিয়ে তোমরা যদি এই সেটিংটা করতে পেরেছো তোমাদের প্রপার সেটিং হয়ে যাবে। প্রপার তোমাদেরকে যেই সেটিংগুলো দেখিয়েছি এই সেটিংগুলো তোমরা জাস্ট একবার দেখে করিয়ে নাও, এই ভিডিওটা বারবার দেখে করিয়ে নাও, তোমাদের কাজ হয়ে যাবে। এখানে আর কোনো ধরনের সেটিং নেই, ঠিক আছে। আর একটাই সেটিং দেখাবো, এটা লাস্ট সেটিং, ঠিক আছে। দেখো এখানে জুম করবে, জুম করার পর দেখো এখানে একটা অপশান তোমরা দেখতে পাবে, এই দেখো এই যে দেখতে পাচ্ছ এই যে তারাবাতির মতো অপশানটা, ঠিক আছে, এখানে ভালো করে দেখো যেটা মার্ক করেছি, ঠিক আছে, ইরেজারের মতো অপশান, এখানে ক্লিক করবে। এই ইরেজারে ক্লিক করার পর একটাই বাটন তোমাদেরকে অন করতে হবে, দেখাচ্ছি দেখো লোডিং নিচ্ছে, দেখো উপরে প্রোফাইল, তারপরে রয়েছে হোম ট্যাগ, ঠিক আছে। তো দেখো এখানে লোডিং কমপ্লিট হোক, হয়ে গেছে। দেখো প্রোফাইল রয়েছে, তারপরে দেখো হোম ট্যাবের অপশান রয়েছে, হোম ট্যাবে ক্লিক করো। দেখো হোম ট্যাবে আসার পর এইরকম ইন্টারফেস খুলে যাবে। দেখো এখানে সবার প্রথম দুটো ভিডিও পেয়ে যাবে। এই দুটো ভিডিও কিন্তু কোথায় চলে আসবে না, হোম ট্যাবের ভেতরে। যখন কোনো অডিয়েন্স চ্যানেলের ভেতরে ভিজিট করবে এই ভিডিওগুলো দেখতে পাবে চোখের সামনে। যেমন আমি তোমাদেরকে দেখাই, দেখো এই যে প্লাস চিহ্ন রয়েছে এখানে ক্লিক করবে। তারপর এখানে ক্লিক করার পর দেখো এখানে অনেকগুলো অপশান তোমরা পাবে, ঠিক আছে। চ্যানেল টেলার এটা অ্যাড করে দেবে, তারপর দেখো ফর ইউ এটা অ্যাড করে দেবে, ভিডিও এটা অ্যাড করে দেবে, তারপরে শর্ট ভিডিও এটা অ্যাড করে দেবে, ঠিক আছে। তো ভালো করে দেখে নাও কোন কোনটা অ্যাড করবে। ফার্স্ট এটা অ্যাড করবে, তারপর দেখো সেকেন্ড, এখানে প্রত্যেকটা জিনিস চাইলেও অ্যাড করে দিতে পারো, কোনো সমস্যা নেই। এইখান থেকে যতবার রয়েছে প্রত্যেকটা একবার ক্লিক করে একটা একটা করে ভিডিও অ্যাড করে দেবে। আর এখানে অ্যাড করার প্রসেস খুব ইজি, দেখো এইটার উপরে ক্লিক করবে, পপুলার ভিডিওতে ক্লিক করলে নিচের দিকে থাকো অটোমেটিক অ্যাড হয়ে যাবে। আর এখানে ভিডিও চুজ করার অপশান পাবে। ভিডিও তো এখানে দেখো প্লাস চিহ্নে ক্লিক করবে, ক্লিক করার পর এই ফর ইউতে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে ভিডিও তুমি পেয়ে যাবে যতগুলো তোমার চ্যানেলে ভিডিও রয়েছে, তার মধ্যে যে ভিডিওটা সবচেয়ে পপুলার বা একটু বেশি ভিউজ রয়েছে এরকম একটা ভিডিও দেখে হোম ট্যাব আর ফর ইউর ভেতরে অ্যাড করে দেবে, ঠিক আছে। এটা অ্যাড করলে কী হবে, কোনো ভিউয়ার্স যদি তোমার চ্যানেলের উপরে ভিজিট করে আসে তাহলে কিন্তু সে হোম ট্যাবের ওপরে আর ফর ইউর ওপরে সেই ভিডিওগুলো দেখতে পারবে। যেমন আমি তোমাদেরকে দেখাই ভিউয়ার্সকে কেমন দেখাবে এটা। আর এটা কিন্তু চ্যানেলকে প্রফেশনাল বানানোর জন্যই লাগানো হয়, ঠিক আছে। তো এই সেটিংগুলো করে নাও আর চ্যানেলটাকে একটু প্রফেশনালভাবে সাজিয়ে নাও, তারপরে দেখবে মাঝেই মাঝে। দেখো সাবস্ক্রাইবারের সেকশন এখানে রয়েছে, এইখানে ক্লিক করো তোমরা, এইখানে একটু লোডিং নিচ্ছে।
ঠিক আছে, দেখো লোডিং হয়ে গেছে। তো এখানে সাবস্ক্রাইব করা নেই হয়তো এই চ্যানেলটা, বাদ আমার এই চ্যানেলটা আমি দেখাচ্ছি। এখানে আরও একটা চ্যানেল রয়েছে, তো এখানে লোডিং নিচ্ছে দেখো। ঠিক আছে, দেখো এইভাবে কিন্তু চলে আসবে। দেখো এটা হলো হোম ট্যাপের ভিডিও যেটা সেট করা রয়েছে, ভালো করে দেখো। ঠিক আছে, এটা হোম ট্যাপের ভেতরে চলে এসছে। আর দেখো এই ফর ইউর ভেতরে রিসেন্ট যে ভিডিওগুলো ছেড়েছি সেই ভিডিওগুলো কিন্তু সাজেস্ট হয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এতগুলো ভিডিও এখানে সাজেস্ট হবে। আর এখানে আরও যে ভিডিওগুলো দেখো অ্যাড করেছি, এইভাবে কিন্তু শর্টসের যে ভিডিওগুলো এগুলো চোখের সামনে চলে আসবে। তারপর নিচের দিকে যে ভিডিওগুলো অ্যাড করেছিলাম এই ভিডিওগুলো চলে আসবে। তারপর এখন পপুলার ভিডিওগুলো চলে আসবে। ঠিক আছে, তো এইভাবে বন্ধুরা ভিডিওগুলো কিন্তু চোখের সামনে চলে আসবে, আর অডিয়েন্স কিন্তু ক্লিক করে এগুলো দেখবে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটা কিন্তু বন্ধুরা এই পর্যন্ত। তোমরা কিন্তু দেখে এরকম কাজ করতে পারো। তো চলো গুড বাই, দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিওতে।